সুখবর বন্ধুরা, সব চিন্তা এবার শেষ। এবার কিন্তু ছোট চ্যানেল গ্রো হবে 100%, নতুন চ্যানেল কিন্তু মনিটাইজ হবে 100%। যদি এখনও তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূরণ না হয়ে থাকে, এখন কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমরা তোমাদের চ্যানেলে ভিডিওকে ভাইরাল করে তোমরা কিন্তু এই ক্রাইটেরিয়া পূরণ করে ফেলতে পারবে। অর্থাৎ 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কিন্তু পূরণ করা তোমাদের এখন হাতের মুঠোয় চলে এলো। দেখো বন্ধুরা, এই কিছুদিন আগেও কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলের রিচ ডাউন ছিল, এখনও কিন্তু অনেক চ্যানেল ডাউন রয়েছে, কিন্তু আবার অনেক চ্যানেল কিন্তু আপও হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার চ্যানেলে কিন্তু রিচ ডাউন ছিল, এখন কিন্তু আপ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, দেখো এখানে তোমাদের দেখিয়ে দিই, গতকাল ভিডিও দিয়েছিলাম, এটাতে 4000 ভিউজ কিন্তু চলে এসছে। যদি ক্লিক করে দেখাই তোমাদেরকে, দেখো, ঠিক আছে, দেখে নাও 4000 প্লাস কিন্তু ভিউজ এখানে চলে এসছে অলরেডি। ঠিক আছে, তারপরে দেখো এই ভিডিওতে দেখো কত ভিউজ চলে এসছে, 3000, 9900, 9300। ঠিক আছে, দেখো ভিউজ, দেখো এখানটাতে 3900, 9800, 13000, দেখতে পাচ্ছ ভিউজগুলো, দেখো শুধু 5500, 16000। তারপরে দেখো এখানে 14000 ভিউজ, 2600, 5000, 3800, দেখতে পাচ্ছ। আমার কিন্তু মানে গড়ে ভিউজ আছে 3000, 4000, 5000। সেখানটা কিন্তু এই বেশি বেশি ভিউজ কিন্তু আমি অলরেডি লাস্ট এই কদিনের মধ্যে কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ আমার চ্যানেলটার রিচ কিন্তু আগের তুলনায় কিন্তু বেশি হয়েছে। যদি এখন তোমাদেরকে অ্যানালিটিক্স ক্লিক করে দেখাই এখানটায়, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানটায় আমার লাস্ট 28 দিনের ভিউজ কত, 4,39,600। ঠিক আছে, আগে দেখো এখানটায় রিচটা কতটা ডাউন ছিল, এখন দেখো ওপর দিকে কিন্তু চলে গেছে। যদি ওয়াচ টাইম তোমাদের দেখায় 23,200 ঘন্টা, আর তোমাদের 4000 ঘন্টা করতে কষ্ট হয়ে যাচ্ছে। 3 মাস, 6 মাস, 10 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরও পূর্ণ করতে পারছো না, আর আমার লাস্ট 28 দিনে 23,200 ঘন্টা এসছে। আগে দেখো কম আসতো, এখন রিসেন্টলি দেখো কত হাই হয়ে গেছে। সাবস্ক্রাইবার দেখো এখানটায়, এখন কিন্তু 28 দিনে 5000 এসছে, আগে দেখো ডাউন ছিল, 200-র নিচে আসতো, এখন 200-র ওপরে করে কিন্তু সাবস্ক্রাইবার আসে পার ডে। ঠিক আছে, তারপর দেখো এটা আর্নিংটাও দেখো, আগে কম আসতো, এখন কিন্তু আর্নিংটাও কিন্তু বেড়ে গেছে, ওপরের দিকে উঠে গেছে, দেখতে পাচ্ছ। তো সব কিছুর কিন্তু উন্নতি অলরেডি হয়েছে। কেন হয়েছে? ইউটিউবের অ্যালগোরিথাম বদলে গেছে বলে। ঠিক আছে, ইউটিউবের অ্যালগোরিথাম কিন্তু আগের মতন আর নেই। এখন ইউটিউবের অ্যালগোরিথাম বদলে গিয়ে কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রোথ দিকে কিন্তু দিয়ে দিয়েছে। তো এখন তোমায় কী করতে হবে? চ্যানেলকে গ্রো করাতে গেলে তোমাকে এই ইউটিউবের অ্যালগোরিথামের সঙ্গে তোমায় খেলতে হবে। ইউটিউবের অ্যালগোরিথমের সঙ্গে যদি তুমি কাজ করতে পারো, তবেই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, তুমিও সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবে। না হলে কিন্তু হতে পারবে না, খুব কষ্ট কিন্তু। এখন কম্পিটিশান অনেক। যদি ভালো ক্রিয়েটার হতে হয়, ভালো কন্টেন্ট ক্রিয়েটার যদি হতে হয়, তা তোমাকে ভালো ভিডিও প্রোভাইড করতে হবে, আর ইউটিউবের কথা মতো তোমায় কাজ করতে হবে। ইউটিউবের অ্যালগোরিথম যদি বলে এদিকে যাও, তাহলে এদিকে যাবে, কখনো ওদিকে চলে যাবে না। ঠিক আছে, আমি কিন্তু ইউটিউবের অ্যালগোরিথম যেমনভাবে চলতে বলে তেমনভাবে চলি বলেই কিন্তু আমার ভিডিওতে এখন গ্রোথ দেখতে পাচ্ছি। আগে শুনতাম না কথা, ভিউজ ডাউন ছিল, এখন শুনছি কথা, ভিউজ আপ হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাকে ইউটিউবের অ্যালগোরিথমের সঙ্গে চলতে হবে, তবে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। ঠিক আছে, তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে আজকের এই ভিডিওতে একদম দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো কী করে তোমরা ইউটিউবের অ্যালগোরিথম নিয়ে খেলবে, কী করে তোমরা ইউটিউবের অ্যালগোরিথমের সঙ্গে চলবে, সঙ্গে চলে ভিডিওকে ভাইরাল করবে, চ্যানেলটাকে রিচটাকে বাড়াবে। তোমার চ্যানেল তো ভিউজ আসে না, ওই চ্যানেলের 48 ঘন্টা ভিউজ কত, 100, 150, 200, 500। সেটা 100, 150, 200, 500 থাকলে হবে না, কম করে 10,000 প্লাস করতে হবে 48 ঘন্টার ভিউ, তবেই না তুমি একজন ক্রিয়েটার হবে। তোমার ক্যাটাগরি যা কিছু হতে পারে, কুকিং হতে পারে, ব্লগিং হতে পারে, গেমিং হতে পারে, টেক হতে পারে, যাই করছো তুমি, যদি তোমার ভিডিওতে ভিউজ না আসে, তোমার যদি রিয়েল টাইম ভিউজ ভালো না থাকে, তাহলে সেই চ্যানেলটাকে মনিটাইজ করিয়েও কিন্তু কোনো লাভ নেই। অনেকে কি করে, যখন দেখছে নিজে কিছু করার ক্ষমতা নেই, তখন এই অ্যাপ্লিকেশান, বই, ওয়েবসাইট, এখানে সেখানে গিয়ে চ্যানেলকে মনিটাইজ করার জন্য কিন্তু পাগল হয়ে যায়। তারপরে কত ডিলার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে চ্যানেলটাকে মনিটাইজ করাবে। পাগল, মনিটাইজ করিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, মনিটাইজ করে একটা কানা করেও ইনকাম করতে পারবে না কিন্তু। তো সেই জন্য এখন শিখে নাও কী করে ইউটিউবের অ্যালগোরিথমের সঙ্গে খেলে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাবে। যদি একবার শিখতে পারো, আশা করি তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আমার যেমন আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না, তোমাদেরও কিন্তু পিছনে ফিরে তাকাতে হবে না। আমি তোমাদেরকে দেখাবো ইউটিউবের অ্যালগোরিথমের সঙ্গে কীভাবে খেলে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। বুঝতে পারছো? আমি এই চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছি তোমাদের সামনে, আর তোমরা শিখতে পারছো না। কেন পারছো না? তোমরা স্কিপ করে করে দেখো। তো সেই জন্য আজকে তোমাদেরকে বলছি, অনুরোধ করছি যে তোমরা প্লিজ আজকে একদম স্কিপ করে দেখো, নাহলে শিখতে পারবে না কিন্তু। আর শিখতে না পারলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, আর চ্যানেল মনিটাইজ করার স্বপ্নই থেকে যাবে।
বুঝতে পেরেছো? তো সেই জন্য বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর যদি ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা যতই সোজা সাপটা কাজ করো কখনো বড় হতে পারবে না। তোমায় কিছু শিখতে হবে, তোমায় কিছু বুঝতে হবে। যখন মনে যা আসছে তাই সরল সোজাভাবে কাজ করে কোনো কিন্তু লাভ নেই। তোমাকে এখন সর্বপ্রথম শিখতে হবে ইউটিউবের অ্যালগরিথম নিয়ে কী করে খেলবো, কী করে খেলে ভিডিওকে ভাইরাল করব। সেটা তোমাকে আগে শিখতে হবে, সেটা তোমাদেরকে এখন শেখাবো। এখন দেখতে থাকো। এখন সোজাসুজি তোমরা কি করবে, এই ইউটিউবের অ্যানালিটিক্সের মধ্যে চলে আসবে ওয়াইটি স্টুডিওতে। আসার পরে তোমরা এখানটায় সবার প্রথমে কি দেখতে পাচ্ছ, এখানটা দেখো টপ কন্টেন্ট লেখা রয়েছে। এই টপ কন্টেন্টে তোমরা চলে যাবে, ঠিক আছে? এই টপ কন্টেন্টে যাওয়ার পরে সোজাসুজি তোমরা দেখতে পাচ্ছ এখানে 28 দিন রয়েছে, 7 দিন রয়েছে। তোমরা 7 দিনের মধ্যে ক্লিক করে দেবে। তো 7 দিনের মধ্যে তোমার চ্যানেলের টপ ভিডিও এখানটায় দেখিয়ে দেবে যে এই 7 দিনের মধ্যে কোন কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউজ চলে এসেছে। তো আমার এখানে 10টা ভিডিও কিন্তু দেখিয়ে দিয়েছে। আমার চ্যানেলের লাইফ টাইম ভিডিওর মধ্যে সবথেকে এই 10টা ভিডিও লাস্ট 7 দিনে বেশি র্যাঙ্ক করেছে, বেশি ভিউজ হয়েছে। তাহলে তোমাকে এখন কী করা উচিত, তোমার এরকম দেখাবে 10খানা ভিডিও তোমার চ্যানেলের, তুমি লাইফ টাইম যা ভিডিও দিয়েছো তার মধ্যে টপ 10খানা ভিডিও লাস্ট 7 দিনের বেশি ভিউজ মানে ভিডিওগুলো তোমাকে দেখাবে। তো এখানে থেকেই তোমায় কন্টেন্ট আবারও তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? আমি এই কাজটা কিন্তু করি, ঠিক আছে? যখনই করি তখনই চ্যানেলের রিচটা বাড়ে, যখন করি না তখন রিচটা কিন্তু ডাউন থাকে। তোমাদের একটু একটা জিনিস দেখিয়ে দিই, তাহলে ভালোভাবে বুঝবে। একটু ব্যাকে চলে যাচ্ছি, কন্টেন্ট সেকশানে চলে যাচ্ছি। দেখো প্রমাণটা দেখো, প্রমাণ দেখলে তবেই কিন্তু তোমরা বিশ্বাস করবে। দেখো এখানটা আমি একটা ভিডিও করেছিলাম, দেখো 6 দিন আগে 13,000 ভিউজ এসছে, ঠিক আছে? এই যে ভিডিও আপলোডের 2 ঘন্টা পর, ঠিক আছে? আবার দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে দেখে নাও, এই যে ভিডিওটা 13 দিন আগে 14,000 ভিউজ এসছে 1 ঘন্টা পর। কন্টেন্টটা সিমিলার ছিল, কিন্তু আমি এই ভিডিওতে যেগুলো মিস করেছিলাম সেগুলো কিন্তু ওই ভিডিওতে কভার করেছিলাম। তো তাই তোমায় কিন্তু এই কাজগুলো করতে হবে। থাম্বনেলটা সিমিলার রাখতে হবে, কিন্তু আগের তুলনায় বেটার থাম্বনেল কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে। বুঝতে পেরেছো? এই দেখো আমার ভিডিওতে ভিউজ আসছে কেমনভাবে, তোমাদেরও আসবে, ঠিক আছে? ইউটিউব কিন্তু বলে দেয় তোমার যেই সমস্ত ভিডিওতে বেশি ভিউজ রয়েছে তোমরা সেই ধরনের কন্টেন্ট তৈরি করো। তোমরা কেন সেগুলো বুঝতে পারো না, ঠিক আছে? তো এই 7 দিনের মধ্যে ক্লিক করে দেখবে তোমার যেই ভিডিওতে বেশি ভিউজ রয়েছে সেই ধরনের কন্টেন্ট তুমি আবারও কিন্তু তৈরি করবে, দেখবে তখন কিন্তু তোমাদের ভিডিওতে বেশি করে ভিউজ আসবে। কিন্তু সেম টু সেম তৈরি করলে কিন্তু হবে না। আগে তোমার লেন্থটা যা ছিল তার থেকে একটু লেন্থটা বাড়িয়ে দেবে এবং কিছু অ্যাড করে ভিডিওর মধ্যে আগের ভিডিওতে যা ইন্ট্রোডাকশন দিচ্ছে সেম ইন্ট্রোডাকশন একদম নয়, ঠিক আছে? তোমায় কিন্তু আগের তুলনায় কিন্তু ভালো বেটার পারফরমেন্স তোমায় কিন্তু প্রোভাইড করতে হবে, ভালোভাবে কিন্তু কাজ করতে হবে। দেখতে পাচ্ছ আমার ভিডিওতে ভিউজ এসছে, তোমাদেরও কিন্তু আসবে। বুঝতে পারলে? তারপর দেখো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে সোজাসুজি এখানটায় চলে আসতে হবে কন্টেন্ট সেকশনের মধ্যে। কন্টেন্ট সেকশনে আসার পরে এখানটায় দেখো তোমার এখানে ইমপ্রেশনটা কি রয়েছে। আমার দেখো গ্রিন তীর ওপরের দিকে রয়েছে, দেখতে পাচ্ছ? আমার গ্রিন তীর ওপরের দিকে লাস্ট 28 দিনে কিন্তু 30% মোর দেন প্রিভিয়াস 28 দিন, ঠিক আছে? মানে লাস্ট 28 দিনে কিন্তু আমার আগের তুলনায় কিন্তু ইমপ্রেশন বেশি হয়েছে। আগে ডাউন ছিল, সেটা কিন্তু আপ করেছি। কোথায় 3 মিলিয়নে নেমে গেছিলো, মানে 30 লাখ লাস্ট 28 দিনের আমার ইমপ্রেশন, সেখানে এখন কিন্তু প্রায় ডবল। তার কারণ কি? ভালো কন্টেন্ট, ঠিক আছে? ইউটিউবের অ্যালগরিথমের সঙ্গে কাজ করা। ইউটিউব যেভাবে চলতে বলছে আমি সেভাবে চলছি বলেই তো ভিডিওতে ভিউজ আনতে পারছি, তাহলে কি আনতে পারতাম? কখনো পারতাম না। তাই তোমায় কি করতে হবে, ইমপ্রেশনটাকে বাড়াতে হবে। ইমপ্রেশনটা বাড়াতে গেলে তোমায় কি করতে হবে, ইমপ্রেশনটা বাড়াতে গেলে ভিডিওর কন্টেন্ট ভালো চাই, সঙ্গে তোমার থাম্বনেল ভালো তৈরি করতে হবে। থাম্বনেল ভালো করলেই কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাবে, না হলে কিন্তু পাঠাবে না। আমি যখন লাইভে চ্যানেল চেক করতে যাই তখন দেখি ম্যাক্সিমাম চ্যানেল থাম্বনেল তৈরি করতে পারে না। তাহলে ভিউজ কোথা থেকে আসবে? হ্যাঁ, থাম্বনেল তৈরি করতে না পারলে, ঠিক আছে? তো থাম্বনেল ভালো তোমাকে তৈরি করতে হবে, সুন্দর টাইটেল তোমায় দিতে হবে ভিডিওর মধ্যে। তারপরে দেখো একটুখানি স্ক্রল করো, এখানে দেখতে পাচ্ছ হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও, মানে তোমার ভিডিওতে ভিউজ কোথা থেকে আসছে। ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ আর সাজেস্টেড, এই 3 জায়গা থেকে, এই 3 জায়গা থেকে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। আমার আসে, তোমাদের কিন্তু আসে না। তোমাদেরকে আনতে হবে এই 3 জায়গা থেকে ভিউজ। তাহলে কি করতে হবে, ব্রাউজ ফিচার থেকে তোমার যদি ভিউজ আনতে হয় তাহলে তোমাকে ভালো টাইটেল ভালো থাম্বনেল দিতে হবে। তোমরা যে কন্টেন্ট তৈরি করছো সেই কন্টেন্টের থাম্বনেলটা কিন্তু তোমাদেরকে ক্লিকবেট বানাতেই হবে। আমি তোমাদেরকে আবারও বলছি, ক্লিকবেট থাম্বনেল তৈরি করা শিখে ফেলো, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আনা সম্ভব, নাহলে কিন্তু সম্ভব নয়। তো ক্লিকবেট থাম্বনেল তোমাকে তৈরি করে তোমার ভিডিওতে কিন্তু সেট করতে হবে, তারপরে ভালো একটা টাইটেল দিতে হবে, তবে সেই ভিডিও কিন্তু চলে যাবে ব্রাউজ ফিচারে, ইউটিউব পাঠিয়ে দেবে ইউটিউবের হোম পেজে। তারপরে রয়েছে কি সাজেস্টেড ভিডিও,
ঠিক আছে। তো সাজেস্টেডে নিতে গেলে তোমায় কী করতে হবে, তোমাকে টার্গেট করতে হবে, ঠিক আছে। তুমি যেই ক্যাটাগরিতে কাজ করছো, হতে পারে তোমার টেক ক্যাটাগরি, কুকিং ক্যাটাগরি, ব্লগিং ক্যাটাগরি, গেমিং ক্যাটাগরি, আদার্স এনি ক্যাটাগরি তুমি কাজ করছো, ঠিক আছে। তোমায় কী করতে হবে, তোমার ক্যাটাগরির অন্য যারা ক্রিয়েটার রয়েছে তারা কী ধরনের ভিডিও করছে তোমাকে দেখতে হবে। যেই কন্টেন্টগুলোতে রিসেন্টলি লাস্ট এক সপ্তাহের মধ্যে বেশি ভিউজ চলে এসছে সেই কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে। তো কী করতে হবে, সেই কন্টেন্ট তুমি তৈরি করলে তাদেরটা দেখলে, দেখে বুঝে তুমি ভিডিওটা করলে তার থেকে লেন্থটাকে একটু বাড়াতে হবে। তারা যেখানে যেখানে মিস করেছে সেগুলো তোমায় কিন্তু কভার করতে হবে, মানে তার থেকে যেন বেটার হয় তোমার ভিডিওটা, ঠিক আছে। তোমার ভিডিওটা ভালো হলো, এবার তুমি তার টাইটেলটা তুমি সম্পূর্ণ নিয়ে নাও, ঠিক আছে। 80% 90% তুমি নিয়ে নাও, তারপর ডেসক্রিপশনটা সিমিলার রাখো, ট্যাগসগুলো সেম টু সেম নিয়ে নাও, সঙ্গে দুটো একটা অ্যাড করো, এবং সেই যে থাম্বনেলটা তৈরি করেছো তার থেকে একটু ভালো থাম্বনেল তুমি তৈরি করো, করে তুমি ভিডিওটা আপলোড দাও, দেখবে তার ভিডিও নিচে তোমার ভিডিও শো করছে, ঠিক আছে। তার ভিডিওতে ভিউজ বেশি কিন্তু তোমার ভিডিওতে ভিউজ কম, তার সত্ত্বেও তোমার ভিডিও কিন্তু তার ভিডিও নিচে শো করবে, শো করলে কিন্তু তুমি ভালো একটা ভিউজ কিন্তু পাবে। আমার কিন্তু সেটাই হয় আমার ভিডিওর মধ্যে, তাই কিন্তু ভালো ভিউজ পাই, ঠিক আছে। তারপরে কি রয়েছে, তারপর রয়েছে ইউটিউব সার্চ। এই ইউটিউব সার্চে তোমাকে নিয়ে থেকে সার্চেবল কন্টেন্ট তোমায় তৈরি করতে হবে। প্রত্যেক ক্যাটাগরিতে কিন্তু সার্চেবল কন্টেন্ট থাকে, তো সেই সার্চেবল কন্টেন্ট নিয়ে তোমায় কিন্তু কাজ করতে হবে। সার্চেবল কন্টেন্টে কাজ করে তোমাকে এসইও করে ভিডিও আপলোড করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি তুমি এটা করতে পারো তবে কিন্তু ভিডিও ভাইরাল করা খুব সম্ভব, ঠিক আছে, খুব সহজ হয়ে যাবে। হয়তো রিসেন্টলি ভিউজ আসবে কিন্তু ইন ফিউচারে ভিউজ আসবে, হতে পারে 1 মাস পরে, 1.5 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে তোমার ভিডিও হঠাৎ করে চলতে শুরু করলো, হঠাৎ করে তোমার ভিডিওটা একদম টপে চলে গেল। এতদিন যা ভিডিও দিয়েছিলে তোমার টপ ভিডিও যেটা রয়েছে, সবথেকে বেশি ভিউজের ভিডিও যেটা রয়েছে তার থেকেও বেশি ভিউজ কিন্তু এটার মধ্যে চলে আসতে পারে, ঠিক আছে। তো সেই জন্য বন্ধুরা সার্চে যদি একবার পৌঁছে দিতে পারো তোমার ভিডিওকে, তাহলে তুমি লাইফ টাইম ভিডিওতে ভিউজ পাবে এবং লাইফ টাইম কিন্তু আর্নিংও পাবে তোমার সেই ভিডিওর থেকে। সেই জন্য বন্ধুরা তোমরা ফুল এসইও করে তোমরা ভিডিওকে কিন্তু আপলোড দেবে। তারপরে বন্ধুরা তোমাদের কি করতে হবে, তারপরে তোমাদেরকে সোজাসুজি একদম চলে আসতে হবে, এখানটায় দেখতে পাচ্ছ রিসার্চ অপশান, এখানটায় তোমাদের চলে আসতে হবে। চলে আসো এখানে, আসার পরে দেখো এখানটায় কিন্তু তোমাদের কি দেখিয়ে দিয়েছে, টপ সার্চেস। তোমাদের চ্যানেলে কি টপ সার্চ চলছে সেটা কিন্তু দেখিয়ে দেয়, তোমরা এগুলো দেখতেই জানো না। আমার চ্যানেলে এখানে 10খানা কিন্তু 10-15খানা কন্টেন্ট এখানে দেখিয়ে দিচ্ছে, আমার চ্যানেলে কিন্তু লোকে সার্চ করছে, ঠিক আছে। এই কন্টেন্ট আমি যদি তৈরি করি তাহলে কিন্তু ভিউজ পাবো, তো তোমাদেরকে এরকম দেখায়। তো তোমাদেরকে কম করে তুমি 10টা না করে তুমি 5টা কন্টেন্ট এখান থেকে বেছে নাও না, দেখবে তোমার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। তোমার অডিয়েন্স কি দেখতে পছন্দ করে সেটা কিন্তু ইউটিউব এখান থেকে দেখিয়ে দিচ্ছে। এই টাইটেল তুমি ইউজ করো, এইরকম ভিডিও তৈরি করো, দেখবে তোমার ভিডিওতে ভিউজ আসবে। তারপরে দেখো একটুখানি স্ক্রল করো, এখানটা রিসেন্ট ভিডিওতেও কিন্তু তুমি দেখতে পাবে যে এখানটায় তোমার ক্যাটাগরির আরও অনেক ক্রিয়েটাররা কিন্তু ভিডিও দিয়েছে, ঠিক আছে। তোমার ক্যাটাগরি এখানটায় এই সমস্ত ভিডিও তোমাকে তৈরি করতে হবে, এই সমস্ত কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে বলে তোমাকে কিন্তু একটা হিন্টস দিয়ে দিচ্ছে, তোমাকে কন্টেন্ট সাজেস্ট করছে এই ধরনের ভিডিও তুমি তৈরি করো, দেখবে তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে, বুঝতে পেরেছো। তারপরে দেখো আরও দেখতে পাবে এখানে প্রচুর রয়েছে, তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি জাস্ট দেখবে আর তুমি ভিডিও তৈরি করবে, বুঝতে পারছো। টাইটেল তুমি এখান থেকে নিয়ে নাও, কোনো সমস্যা নেই। তারপরে তোমরা সরাসরি চলে যাবে এখানটায় অডিয়েন্স সেকশনের মধ্যে। অডিয়েন্স সেকশনে যাওয়ার পরে দেখো এখানটায় আমার যেমন রয়েছে রিটার্নিং ভিউয়ার, নিউ ভিউয়ার, তোমাদের কিন্তু এরকম দেখাবে দুখানা দাগ, একটা ব্লু একটা পার্পল। দেখো আমার কিন্তু সব সময় জন্য পার্পলটা উপর দিয়ে থাকে, তার মানে কি আমার ভিডিও একবার দেখে আবার আমার চ্যানেলে আসে, ঠিক আছে। আমার ভিডিও পছন্দ করে বলেই কিন্তু আমি নিউ ভিউয়ার থেকে কিন্তু রিটার্নিং ভিউয়ার বেশি পাচ্ছি, সেই কারণে আমার চ্যানেলে কিন্তু ভিউজটা স্টেবল রয়েছে। আমার চ্যানেলে ভিউজটা একদম পড়ে যায় না, অন্যদের যেমন একদম চলে যায়, ডাউন হয়ে যায়, জিরো হয়ে যায়, আমার কিন্তু এরকম হয় না, আমার মোটামুটি ঠিকঠাকই থাকে, ঠিক আছে। তো সেই জন্য তোমায় কিন্তু অডিয়েন্সের পছন্দ মতো তোমায় কাজ করতে হবে, তবে কিন্তু তুমি অডিয়েন্স ঠিক রাখতে পারবে। তারপর দেখো হোয়েন ইউর ভিউয়ার্স অন ইউটিউব, মানে কখন তোমার ভিডিও মানে অডিয়েন্সটা অ্যাক্টিভ থাকে, এই যে ডার্ক টাইমটা রয়েছে এই ডার্ক টাইমে তুমি ভিডিও দেবে, দেখবে তুমি অডিয়েন্স ভালো পেয়ে যাবে, এই সময় কিন্তু অডিয়েন্স থাকে অনেকটা। তারপরে একটু স্ক্রল করো, এখানে দেখো কি রয়েছে, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্স কী দেখতে পছন্দ করে সেটা তোমাদেরকে এখানটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। তোমাদেরকে কিন্তু এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে তোমাদের দেখতে হবে তোমার অডিয়েন্সরা কী ধরনের কন্টেন্ট দেখতে ভালোবাসে, শর্ট লং সব রকম রয়েছে। এই শর্টে দেখো এরকম রয়েছে, তারপরে লংয়ে দেখো এই সমস্ত কন্টেন্ট রয়েছে। তো তোমাদেরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, ঠিক আছে। এরকম কন্টেন্ট তোমরা তৈরি করতে পারলে ভিউজ আনতে পারবে, আর ভিউজ আসলেই তো ভিডিও ভাইরাল হবে, তো বুঝতে পারছো, এটা তোমরা করবে। তারপরে দেখো এখানটায় কী রয়েছে, চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ, মানে তোমার অডিয়েন্সরা কার কার চ্যানেল দেখছে এখানটায় পরিষ্কার দেখতে পাচ্ছ। তো তখন তোমরা কি করবে, এই সমস্ত চ্যানেলে পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে দেখবে এরা কী ধরনের ভিডিও দিচ্ছে, সেই ধরনের ভিডিও তোমাকেও তৈরি করতে হবে, বুঝতে পারছো। তারপরে দেখো এখানটায় কী রয়েছে, ফরম্যাট ইওর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব,
এখানটায় ক্লিক করো, এখানটায় ক্লিক করে তারপরে দেখো ভিউতে ক্লিক করো। ভিউতে ক্লিক করার পরে দেখো এই ধরনের কন্টেন্ট তোমার অডিয়েন্স দেখছে, এই ধরনের কন্টেন্ট তোমাকে বানাতে বলছে ইউটিউব, তুমি কেন শুনতে পাচ্ছ না? এই ধরনের কন্টেন্ট তৈরি করো, দেখবে ভিউজের বন্যা বয়ে যাবে তোমার চ্যানেলের মধ্যে। তোমরা ইউটিউবের অ্যালগরিথমের মধ্যে কাজ করতে পারছো না, তোমরা কাজ করছো উল্টো পাল্টা, যখন যা মন চাইছে তাই সিরিয়াস সাপটা কাজ করছো, সহজ সরলভাবে কাজ করছো। মানে যত ইজিভাবে করা যায় ইজিভাবে করে কোনো লাভ নেই। আমি বিগত কয়েক বছর ইজিতে কাজ করেছিলাম, একদম ইজি। আমি চেষ্টা করতাম 2 মিনিট 3 মিনিটের ভিডিও করতে পারলেই হলো, মানে দায় সারা কাজ যাকে বলে, ঠিক আছে? সেটা করে কোনো লাভ নেই। সময় দিতে হবে, ভালো কন্টেন্ট তোমায় প্রোভাইড করতে হবে, ইউটিউবের নিয়ম মেনে কাজ করতে হবে। ইউটিউব যেমন যেমন ভিডিও তোমায় তৈরি করতে বলবে তুমি তেমন তেমন ভিডিও তৈরি করে দেখবে তোমার ভিডিওর রিচ কোথা থেকে কোথায় পৌঁছে যাবে। বুঝতে পারছো? তো ফাইনালি তোমাদেরকে বুঝিয়ে দিলাম ইউটিউবে অ্যালগরিদম কীভাবে কাজ করে, সেইভাবে তোমায় কিন্তু কাজ করতে হবে, তবেই তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে, না হলে কিন্তু ভিউজ আনতে পারবে না। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।